গ্রীষ্মকালীন পেঁয়াজ, সেই পেঁয়াজের কিভাবে বীজতলা তৈরি করতে হয় এবং এটার পরিচর্যা কি, এটা নিয়ে কথা বলবো। তো আমরা শুরুতেই বলি, এই গ্রীষ্মকালীন পেঁয়াজের এই জাতটার নাম হচ্ছে N53 নার্সিক রেড 53। এটা একটা ইন্ডিয়ান জাত। তো এটা গ্রীষ্মকালে রোপণ করা হয়। আমরা আমাদের সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছি এটা N53 চারা, এবং এটা এক মাস আগে কিন্তু বেড তৈরি করে এভাবে তৈরি করা হয়েছে। 2 হাতের বেড করে সেখানে আমরা বীজ ফেলে দিয়েছি। সেই বীজ ফেলে দেওয়ার পরে আমাদের এই যে পলিথিনের স্ট্রাকচার, এটা কিন্তু খুব জরুরি। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চারা তৈরি করা। এবং এই সময় গরম এবং বৃষ্টি, রোদ এবং বৃষ্টি, এই সময় কিন্তু চারা ম্যাক্সিমাম সময় চারা নষ্ট হয়ে যাবে। তো এই সময় যে সতর্কতা যেটা মানতে হবে আমাদের, সেটা হচ্ছে যে বীজটা বেডের উপরে দেওয়ার পরে আমাদের কিন্তু এভাবে ছাউনি দিতে হবে, পলিথিন দিয়ে ছাউনি দিতে হবে। এজন্য যে কোনো সময় এটা বৃষ্টি এবং রোদে পড়ে এই চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমাদের একটা খেয়াল করতে হবে যে এটা যদি পলিথিন দিয়ে ঢাকার পরে বেশি রোদ হয়, তাহলে কিন্তু এই চারাগুলো অত্যাধিক তাপে মারা যাবে। আবার এই জন্য যখন খুব বেশি রোদ হবে তখন পলিথিন খুলে দিতে হবে। আবার যখন বেশি বৃষ্টি পড়বে তখন কিন্তু এটা পলিথিনটা দিয়ে দিতে হবে। এছাড়াও আরও কিছু পরিচর্যা আছে, যেমন এই যে চারার যে টিপগুলো, মাথাগুলো, এগুলো কিন্তু প্রায়ই নষ্ট হয়ে যায়, চারা মরে যাবে, পচে যাবে অত্যাধিক রোদে। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে এখানে 7 দিন পরে আমাদের রুব্রাল, রিডোমিল গোল্ড, ইপ্রোডিয়ান গ্রুপে যে বিভিন্ন ধরনের ছত্রাকনাশকগুলো আছে, সেগুলো কিন্তু 7 দিন পরে স্প্রে করতে হবে। 7 দিন পরে স্প্রে করলে চারাগুলো সুস্থ থাকবে, যে কোনো ধরনের রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে। তো এইভাবে যদি আমরা 1 মাস কষ্ট করতে পারি, 1 থেকে 30 থেকে 35 দিন, তাহলে চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠবে এবং পরবর্তীতে আমরা সেগুলো মূল জমিতে রোপণ করতে পারবো। এভাবে 1 কেজি বীজ থেকে 1 লক্ষের মতো চারা হয়, এবং সেই চারাটা দিয়ে আমরা প্রায় 1 বিঘা জমিতে রোপণ করতে পারবো।